अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে জীবনের মূল লক্ষ্য। আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয় সম্পর্কে আমরা হাদিসে পাকও শুনবো, আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াতও শুনবো এবং বুজুর্গানে দিনদের কিছু ঘটনা শ্রবণ করব। আসুন এর পূর্বেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে এবং রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাকের হক যে তার ওই দিনের এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তো আমাদের উচিত হচ্ছে দিনে এবং রাতে সদা সর্বদা মহব্বত ও ভালোবাসা নিয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন কিছু ভালো ভালো নিয়ত করি যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখার চেষ্টা করব। ইলমে দ্বীন শ্রবণ করব এবং শুনে আমল করব এবং অপর ইসলামের নিকট তা পৌঁছিয়ে দেব। আজকের অনুষ্ঠানের বিষয় মুসলমানের দোষ অন্বেষণ না করা, মুসলমানের দোষকে প্রকাশ না করা, মুসলমানের দোষকে তালাশ না করা, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। বর্ণিত রয়েছে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত 1197 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়তের 3য় খণ্ডের 615 পৃষ্ঠায় রয়েছে, মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণ করা এটা খুবই একটি মন্দ কাজ। মনে রাখতে হবে, কারো দোষ যদি আমি অন্বেষণ করি, কারো দোষ যদি আমি তালাশ করি, কারো দোষ যদি আমি প্রকাশ করে দেই, তাহলে এমনটা যেন না হয় আমার যে দোষগুলো রয়েছে সেগুলো প্রকাশ হয়ে যায়। কেননা কোরআনে পাকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, বান্দাকে ইরশাদ করেছেন যেন মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে সে চুপ থাকে, যেন অন্বেষণ না করে, সেগুলোকে প্রকাশ না করে। যেমনটি আল্লাহ পাক কোরআনে পাকের 26তম পারা সূরা হুজরাতের 12 নং আয়াতে স্পষ্ট ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর দোষ ত্রুটি অন্বেষণ করো না। এটা আল্লাহ পাক ইরশাদ করেছেন যেন দোষ ত্রুটি অন্বেষণ আমরা না করি, তালাশ আমরা না করি। অনেক সময় দেখা যায় মানুষের একটা অভ্যাসই থাকে যে অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি কোনোভাবে একটু বের করা। অনেকে তো এমন হয়ে যায়, অন্য মুসলমান ভাইয়ের পিছনে এমনভাবে লেগে যায় যে কোনোভাবে তার একটা ছোট ভুল যদি আমি পেয়ে যাই, তাহলে সেটাকে আমি পুরো দুনিয়ার মানুষকে জানিয়ে দেবো, পুরো এলাকার মধ্যে সেটাকে আমি মাইকিং করব যে অমুক ব্যক্তি এরকম, অমুক ব্যক্তি ওরকম, অমুক ব্যক্তি এটা করেছে, সে সেটা করেছে। এই যে দোষ ত্রুটি যে তালাশ করার অভ্যাস, দোষ ত্রুটি যে অন্বেষণ করার যেটা অভ্যাস, সেটা আমাদের থেকে দূর করতে হবে। আর মনে রাখতে হবে, দুনিয়ার সাধারণ মানুষ হোক কিংবা দুনিয়ার কোনো বিখ্যাত ব্যক্তি, ধনী হোক বা গরিব, দুনিয়ার মুসলমান, সাধারণ কোনো মুসলমান হোক কিংবা কোনো আলিমী দিন, কোনো ইমাম খতিব, কারোই কখনো দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। আর যারা আলিমী দিন রয়েছে দুনিয়াতে, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করা তো অকাট্যভাবে হারাম। যেমনটি হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাতে বলেন যে আলিমের ভুল ত্রুটি বর্ণনা করা 2 কারণে হারাম। প্রথমত এই কারণে যে তা গীবত, দ্বিতীয়ত এই কারণে যে মানুষের মধ্যে সাহস সৃষ্টি হয়ে যাবে আর তারা একে দলিল বানিয়ে এর অনুসরণ করবে এবং শয়তানও তাদের সাহায্য করতে এগিয়ে আসবে আর তাদেরকে বলবে যে তুমি অমুক আলিমের চেয়ে তো আর বেশি পরহেজগার তুমি নও। অর্থাৎ যদি কোনো আলিমে দিনের ভুল ত্রুটি আপনি দুনিয়ার অন্য মানুষদেরকে বর্ণনা করি, তাহলে অন্যান্য মানুষেরা সেটাকে দলিল বানিয়ে নিবে। যদি সে আলিমে দিন করতে পারে তাহলে আমি করলে কি সমস্যা? তো শয়তান এটা ওয়াসওয়াসা দিবে যে তুমি তো অমুক আলিমে দিন থেকে তো তুমি বড় হয়ে যাও নাই, তুমি তো আল্লাহর ওলি হয়ে যাও নাই, তুমি তো অমুক আলিম দিন থেকে পরহেজগার হয়ে যাও না, সে তো নামাজ পড়ে, তার মধ্যে তো দিনের জ্ঞান রয়েছে, যদি তিনি সেটা করতে পারে তাহলে তুমি কেন করতে পারবে না? তো এই জন্য এই দুই দিক থেকে অকাট্যভাবে হারাম। এখন আমরা চিন্তা করা দরকার, আমাদের সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি, অনেক সময় দেখা যায় এটা চায়ের দোকানে বসে, মসজিদের সামনে বসে, পুকুর ঘাটে বসে যারা আলেমী দিন রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব, তাদের ভুল ত্রুটিকে বর্ণনা করা। যে উদাহরণস্বরূপ মসজিদের ফ্যানের মধ্যে বালি জমে আছে, ইমাম সাহেব তো এদিকে তাকানি নাই, মসজিদের মধ্যে মাটি পড়ে রয়েছে, মসজিদের মধ্যে এইটা সমস্যা, মসজিদে ওই সমস্যা, ইমাম সাহেব তো
কোনো নজরই দেয় না, ইমাম সাহেবের কথা সুন্দর নেই, তার খুতবা ভালো লাগে না, তার তিলাওয়াত ভালো লাগে না, এরকম করে যেগুলো দোষ মানে ছোটোখাটো যেগুলো আমাদের নজরে দোষ আছে সেগুলো আমরা মানুষের সামনে এখন প্রকাশ্য করে দিলাম, যার কারণে আমাদের সমাজের মধ্যে ফিতনারও বৃদ্ধি পাবে। তাই আমাদের উচিত হচ্ছে কোনো আলেমী দিন তো অনেক দূরের কথা, সাধারণ মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে কখনো মানে জ্ঞাত না হওয়া, এটা তো মানে না জানা যে অমুক মুসলমানের কী ভুল রয়েছে সেগুলো আমার জানারই দরকার নেই, কী প্রয়োজন। তার মধ্যে যে ভুলগুলো রয়েছে আল্লাহ পাক তার সে ভুলগুলোকে মাফ করুক, তার যে সেই ভুলগুলোকে দূর করে তার সে অভ্যাসটাকে সঠিক বানিয়ে দিক। আমি দোয়া করি, জানার তো কোনো প্রয়োজন নেই, আল্লাহ পাক আমাদেরকে হিফাজত দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখা, অর্থাৎ আমি কোনো মুসলমানের দোষ ত্রুটি জেনে গেলাম, তার ভুলগুলো জেনে গেলাম, তার খারাপ কাজগুলো আমি জেনে গেলাম, এখন আমার কাজ হচ্ছে সেগুলোকে গোপন রাখা। আর এই গোপন রাখার ব্যাপারে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে সুবহানাল্লাহ কেমন ইরশাদ করেছেন, যে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নাম্বার 1, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন। আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করে আল্লাহ পাক তার দোষ প্রকাশ করবেন, এমনকি তাকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করবেন। এটা হচ্ছে প্রতিফল, এটা হচ্ছে তার মানে যে আমি যে কোনো মুসলমানের দোষ যদি গোপন রাখি তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার দোষকে গোপন রাখবেন, আর যদি সেটাকে আমি প্রকাশ করে দিই তাহলে হতে পারে কিয়ামতের দিন আমার দোষ প্রকাশ পেয়ে যাবে, আর দুনিয়ায় তো আমি আমার ঘরে লাঞ্ছিত হব। এখন চিন্তা করি, আমি কোনো মুসলমানের দোষ যদি জানতে পারলাম, আমাদের অভ্যাস কী? উদাহরণস্বরূপ আমি আপনি কোনো ভাইয়ের, আমার কোনো মুসলমান ভাইয়ের দোষ সম্পর্কে জানলাম, জানার পর এখন আমরা কি করি, এখন মানে কথাটা পেটের মধ্যে হজম হয় না, এমন মনে হয় যে হজমের কয়েকটা পুরো একটা বোতল খেয়ে ফেলতে হবে হজমি ট্যাবলেটের। হজম মানে বাড়ানোর জন্য মেডিসিন দোকান থেকে কোনো হজমির ট্যাবলেট খেতে হবে, মানে কারো একটা দোষ আমি জানতে পেরেছি, এখন এটা আমার পেটে তো থাকতেছে না, এখন আমার পেট থেকে সেটা আমার মুখে আসবে, মুখ থেকে অন্যের কানে যাবে, কখন আমি অন্যের কানে সেটাকে পৌঁছে দেবো সেই চিন্তায় আমি থাকি। চিন্তা করা দরকার, আমি কোনো মুসলমানের দুনিয়ায় একটা দোষকে প্রকাশ করে দিলাম, আমার যে যেগুলো দোষ রয়েছে, আমার যে এতগুলো গুনার রোগ রয়েছে, আমার যে খারাপ অভ্যাস রয়েছে, যেই গুণাগুলো আমি রাতে করেছি কেউ দেখে নাই, যে গুণাগুলো আমি সকালে করেছি কেউ দেখে নাই, যে গুণাগুলো আমি গোপনে করেছি কেউ দেখে নাই, আল্লাহ তো দেখেছে, কিরামান কাতিবিন তো লিখে নিয়েছে। কিয়ামতের ময়দানে যদি সেগুলো প্রকাশ করে দেওয়া হয়, আজকে আমি দুনিয়াতে আমার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি একজনকে, দুইজনকে, তিনজনকে, পাঁচজনকে বললাম, কিয়ামতের ময়দানে তো অগণিত মুসলমান থাকবে, আমার নবী থাকবে, আমার পিতামাতা থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, আমাকে যারা ভালোবাসে তারা থাকবে, আমার পীর মুর্শিদ থাকবে, সমস্ত আম্বিয়া কেরাম থাকবে, খুদ আল্লাহ পাক নিজে সেই বিচার ময়দানের বিচারক হবেন, ফেরেশতারা থাকবে। যদি সেখানে আমার দোষকে প্রকাশ করে দেওয়া হয় তখন কেমন লজ্জা হবে। আজকে 5 জন মুসলমানের সামনে অন্য ভাইয়ের দোষকে প্রকাশ করে দিলাম, আর 5,000 নয়, 5 লক্ষ নয়, 5 কোটি নয়, অগণিত অসংখ্য মুসলমানের সামনে, অসংখ্য সৃষ্টিকুলের যে মানব জাতি রয়েছে তাদের সামনে যদি আমার দোষকে প্রকাশ করে দেওয়া হয় তখন কেমন লাঞ্ছিত আমাদের মধ্যে অনুভূত হবে। তাই আমাদের উচিত হচ্ছে কখনো প্রথমত মুসলমানের দোষ ত্রুটি কখনো অন্বেষণ না করা, তালাশ না করা, না জানা, কেউ যদি আমাকে বলতে চায় সেটা থেকে আমি বিরত থাকা। হ্যাঁ, কোনোভাবে যদি কোনো মুসলমানের দোষ আমার কানে চলে আসে সেটাকে হজম করে নেওয়া, সেটাকে মানে নিজের মধ্যেই এটা নিমিষ করে দেওয়া, যেন কিছু হয় নাই, এমন স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 2, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে আল্লাহ পাক কিয়ামতের কষ্টের মধ্যে তার কষ্টকে দূর করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে তবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরও যেগুলো দোষ রয়েছে, খারাপ কাজ রয়েছে, গুনাহের কাজ রয়েছে সেগুলোকে গোপন রাখুক। আল্লাহ পাক সত্তার, নিজের সত্তারের চাদর দ্বারা, রহমতের চাদর দ্বারা আমাদের গুনাহকে গোপন রেখেছে। বাস কিয়ামতের ময়দানে যেন এমনই হয়ে যায়, আমাদের গুনাহগুলো গোপন হয়ে যায়। বাস গোপনের মধ্যে যেন আমরা দুনিয়া থেকে গুনাহমুক্ত হয়ে কবর যেতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। নাম্বার 3, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন করে তবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আমি কারো দোষ দেখে যদি সেটাকে গোপন রাখলাম, প্রকাশ না করলাম, তাহলে আমাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। মনে রাখতে হবে, কারণ আমরা কোনো না কোনো সমাজে বসবাস করি, কোনো না কোনো ব্যক্তির সাথে আমরা চলাফেরা করি, আর মানুষের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষ তো ভুল থেকে পাক না, যে ভুল হতেই পারবে না, তার উপর সিলমোহর লেগে গিয়েছে না। হ্যাঁ, আল্লাহ পাকের দয়া যাদের প্রতি, তারা ভুল থেকে, তারা গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে তারা পবিত্র। কিন্তু আমি আর আপনি সাধারণ মুসলমান তো গুনাহ থেকে বা খারাপ কাজ থেকে বা মন্দ বিষয় থেকে, কোনো ভুল থেকে তো পবিত্র হয়ে যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেগুলো থেকে বাঁচিয়ে নিক। যেহেতু আমাদের দ্বারা সেগুলো হবে, আমার কোনো মুসলমান ভাইয়ের দ্বারা যদি সেটা হয়, তাহলে আমাদের উচিত হচ্ছে সেগুলোকে গোপন রাখা এবং সেগুলো দেখার পর মানে নিজেকে বাস নিজের মধ্যে সেটাকে নিমিষ করে দেওয়া। যেমন একটি ঘটনা বর্ণিত রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক চুরি করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে।
হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তাকে বললেন, সে ব্যক্তি বললেন আমি তো চুরি করি নাই। যখন ওই ব্যক্তি কয়েকবার বলল, তখন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন তুমি চুরি করোনি, আমার চোখ আমাকে ধোঁকা দিয়েছে। একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, আর তিনি সত্য কথাই বলেছেন। ওই বান্দা চুরি করেছিল, কিন্তু যখন ওই বান্দা অস্বীকার করছে, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দোষকে গোপন করার জন্য তিনি কি বললেন, তুমি চুরি করোনি, আমার চোখ আমাকে ধোঁকা দিয়েছে। তো আমরা আমাদের চোখকে এমন বানিয়ে নিই, কোনো মুসলমানের দোষ দেখার পর আমি আমার চোখকে বলি, হে চোখ, সে এটা করে নাই, তুমি চোখ আমাকে ধোঁকা দিয়েছো। আমি আমার কানে যখন শুনবো, তখন আমি আমার কানকে এটা বলতে হবে, হে কান, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমার ভাই তেমন না, আমার ভাই খুব ভালো। যখন এমন অভ্যাস আমাদের মধ্যে আসবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা সমাজ থেকে যে ফিতনা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। মানুষের মধ্যে দোষ অন্বেষণ করা, মানুষের গীবত করা যে একটা মহল আমাদের সমাজে রয়েছে, অন্যের দোষ নিয়ে আলোচনা করা যে একটা মহল আমাদের রয়েছে, সেটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দোষ অন্বেষণ করার কয়েকটি উদাহরণ সম্পর্কে আমরা আসলে শ্রবণ করে নিই, কেননা জানা প্রয়োজন। যদি আমরা রোগ সম্পর্কে না জানি, তাহলে সেটা চিকিৎসা যতই বলা হবে, সেটা কোনো ফায়দা আসবে না, কোনো বেনিফিট আসবে না। আল্লাহু আকবার। যেমনটি বর্ণিত রয়েছে, কেউ বাসা ভাড়া নিল, তখন জিজ্ঞাসা করা বাড়িওয়ালা কেমন লোক। এই প্রশ্ন মূলত গুনাহ না হলেও কিন্তু অনেক গুনাহের কারণ হতে পারে। যেমন ভাড়াটিয়া উত্তরে বলল লেনদেনে স্বচ্ছ নয়, খুবই দুশ্চরিত্র আর কৃপণ। এভাবে তিনটি দোষ প্রকাশ পেয়ে গেল, যে তিনি লেনদেনও তার ঠিক নেই, তিনি দুশ্চরিত্র আবার কৃপণ। উদাহরণস্বরূপ কোনো ভাড়াটিয়া আমার পাশের বাসায় এসেছে, এখন আমি ভাড়াটিয়াকে বললাম তোমার মালিক কেমন। এখন কোনো ভাড়াটিয়া যদি আল্লাহর পানা যদি কোনো তার মালিক সম্পর্কে একটা খারাপ কথা বলে দেয়, যদি তার মধ্যে সেটা থাকে সেটা গীবত হয়ে যাবে, যদি না থাকে সেটা অপবাদ হয়ে যাবে। এখন এই যে আমি আমার পাশের বাসার ভাড়াটিয়াকে জিজ্ঞেস করলাম, এই যে তার মালিকের দোষ ত্রুটি অন্বেষণ করার যে অভ্যাস আমার মধ্যে রয়েছে, সেটাকে দূর করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা মালিককে জিজ্ঞাসা করি, ভাইজান কেমন আছেন, আপনার বাসায় তো নতুন ভাড়াটি আসছে শুনলাম, ভাড়াটিয়া কেমন। এখন যদি মালিক বলে দেয় আমার ভাড়াটিয়ার কথা বলিয়েন না ভাই, আমার ভাই তো মানে মাস শেষে 4 তারিখ হয়ে যায়, 5 তারিখ চলে আসে পরবর্তী মাসের, সে ভাড়া দেয় না, তার এই সমস্যা, পানি বেশি ইউজ করে, বিদ্যুৎ বেশি ইউজ করে, তার বাসায় চিল্লাচিল্লি বেশি হয়, তার বাসার মানে একটা পরিবেশ খারাপ, আমার বাসাকে নষ্ট করে দিয়েছে, আমার দেয়ালগুলোকে নষ্ট করে দিয়েছে। এই যে ভাড়াটিয়ার দোষগুলো যে আমার কাছে প্রকাশ করে দিল, কী কারণে প্রকাশ করলো, আমি জানার ইচ্ছা পোষণ করলাম, তাই আমাদের উচিত হচ্ছে এসব বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আরও কয়েকটি উদাহরণ বর্ণিত রয়েছে, যেমন কাউকে জিজ্ঞেস করা গভীর রাত পর্যন্ত জেগে থাকো, ফজরের নামাজ পড়া হয়তো। উদাহরণস্বরূপ কোনো মানুষকে আমি জিজ্ঞাসা করলাম আপনি তো অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, আপনার ফজরের নামাজ পড়া হয়তো। এই যে তার মধ্যে তার ভুলগুলোকে বের করা, আল্লাহর পানাস যদি সে ফজরের নামাজ না পড়ে থাকে, এখন যদি সে আমাকে বলে দেয় যে হ্যাঁ ভাই আমি ফজরের নামাজ পড়িনি, এখন সে নামাজ না পড়ে গুনাহ করছে, আবার আমার সামনে প্রকাশ করে সেটা গুনাহ করে দিল, এখন আমি তার গুনাহের সাক্ষী হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সাক্ষী দিতে হবে। তো কী লাভ হলো, আমি তার গুনাহের সাক্ষী হয়ে গেলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে সবসময় সুধারণা রাখা, কখনো কোনো মুসলমানকে এটা জিজ্ঞাসা না করা ভাই আপনার নামাজ পড়া হয়তো, বা আপনি রমজান রোজা রাখেন। তো অনেক সময় দেখা যায় অনেক মুসলমানের এমনই হয়, আরে ভাই আমরা তো রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমাদের শরীর শুকিয়ে যাচ্ছে, আপনি তো অনেক মানে মোটা তাজা রয়েছেন, কোনো ক্লান্ত ভাব আপনার চেহারায় নেই, আপনি রোজা রাখেন তো। এইটা কেমন অভ্যাস? রোজা রাখলেই কি ক্লান্ত হইতে হবে? রোজা রাখলেই কি শরীর দুর্বল হতে হবে? না, এমন না। তাই বলে আমরা এখন নিজে ক্লান্ত হয়ে গিয়েছি, অপর রোজা রাখে কিনা সেটা ব্যাপারে প্রশ্ন করতেছি, মানে দোষ তালাশ করার অভ্যাস। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আরও উদাহরণ দেওয়া হয়েছে, তুমি এখনও নতুন কাপড় পরোনি, ঈদের নামাজ পড়েছো তো? ঈদের দিন কাউকে জিজ্ঞাসা করো, আরে ভাই তুমি তো এখন নতুন কাপড় পরো নাই, নতুন পাঞ্জাবি কোথায় তোমার, এখনও পুরাতন কাপড় পরে আসো, তুমি কি ঈদের নামাজ পড়ো নাই? এটাও মানুষের দোষ অন্বেষণ করার একটি মাধ্যম। রমজান মাসে কাউকে জিজ্ঞাসা করা, ওয়াও ভাই আজ খুব ফ্রেশ দেখাচ্ছ, রোজা রেখেছো তো? এবার রমজানে আপনি কয়টা রোজা রেখেছেন, কোনো তারাবি ছাড়েননি তো? অনেককে জিজ্ঞাসা করা, আরে ভাই আপনাকে তো মসজিদে দেখিনি আজকে তারাবির নামাজ কোথায় পড়েন, বাড়িতে পড়ে নিচ্ছেন নাকি তারাবি পড়েন নাই? এই মসজিদে, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদেই পড়তে হবে এমন তো কোনো সত্য না। সে হয়তো আবার অন্য মসজিদে পড়েছে, অথবা ঘরে কোনো শরীর ওজনের কারণে সে ঘরে পড়ে নিয়েছে। এখন আমি যে তাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই তারাবি পড়েন তো, রোজা রাখেন তো, সেই দিতে কখন ওঠেন, আরে ভাই বলিয়েন না। মানে এই যে যতগুলো অভ্যাস রয়েছে, এগুলো হচ্ছে দোষ অন্বেষণ করার অভ্যাস। আর উদাহরণ দেওয়া হয়েছে যে কাউকে জিজ্ঞাসা করা, তুমি পরিপূর্ণ জাকাত দাও তো? আপনার স্ত্রী ভদ্র তো? কোনো স্বামীকে এটা জিজ্ঞাসা করা, আপনার স্ত্রী কেমন, আপনার স্ত্রী ভদ্র তো, আপনার সাথে চলাফেরা কেমন। এখন উদাহরণস্বরূপ আল্লাহ না করুক স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়, এখন স্বামী যদি বলে দেয়, হ্যাঁ ভাই আর বলিয়েন না, আমার স্ত্রীকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে, আমার জীবনটা সারকার হয়ে গিয়েছে, আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, আমার রাতের ঘুম একদম নষ্ট, আমার দিনের সুখ নষ্ট হয়ে গিয়েছে, রাতে ঘুমাতে পারি না, দিনে কাজ করতে পারি না, এমন স্ত্রী কেন আমার ভাগ্যে জুটেছে, অন্য মানুষের বউ কত ভালো, আমার স্ত্রী এরকম।
এখন এই যে আমি স্বামীকে জিজ্ঞাসা করার কারণে স্ত্রীর অভ্যাসগুলো প্রকাশ পেয়ে গেল। অনেক সময় দেখা যায় মহিলাদের মধ্যে এটা অভ্যাস থাকে, একজন মহিলা অপর মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আরে বোন কেমন আছেন আপু, আপনার স্বামী কেমন, আপনাকে রাখছে কেমন, আপনাকে সঠিক মতো সব কিছু দিচ্ছে কিনা। এখন স্ত্রী তো একদম পেটে যত কথা আছে, গত 4-5 বছর যত দুঃখ আছে সব প্রকাশ করে দিচ্ছে। আর বলিবেন না আপু, আপনার স্বামী কত ভালো, অমুক বাসার স্বামী কত ভালো, কিন্তু আমার স্বামী দেখেন এই সমস্যা সেই সমস্যা, আমাকে আমার নিজের পছন্দ মতো কাপড় দেয় না, খাবার দেয় না, আমার কোনো খোঁজ রাখে না, আমার কোনো পছন্দের জিনিস আমাকে দেয় না, আমার সুখ চিন্তা করে না। এখন আমি জিজ্ঞাসা করার কারণে তো তার পেট থেকে কথাগুলো বেরিয়েছে, আমি তাকে জিজ্ঞাসা করার কারণে তো তার জবানের মধ্যে এমন কথা এসেছে। যদি আমি জিজ্ঞাসা না করতাম তাহলে কখনো এমন কথা বের হতো না। আর উদাহরণ দেওয়া হয়েছে, ছেলের বিয়ের পর তার মাকে জিজ্ঞাসা করা, এখন ছেলে আপনার খেয়াল রাখে তো, আগের মতো বেতন পেয়ে আপনার হাতে তুলে দেয় তো, নাকি নিজের স্ত্রীকে দিয়ে দেয়, বউ কালো জাদুর মাধ্যমে আপনার ছেলেকে তার প্রতি আকর্ষণ করে নিত, তাবিজ করে নিত, আপনার ছেলে আপনার বউয়ের কথায় উদ্বোস করে না তো। এগুলো জিজ্ঞাসা করা, এগুলো দোষ অন্বেষণ করা অন্য মাধ্যম। অনেক সময় বৌমাকে জিজ্ঞাসা করা, বৌমা তোমার শাশুড়ি কেমন, তোমার সবসময় খেয়াল রাখে তো, নাকি তোমাকে কষ্ট দেয়, নাকি সব কাজ করে নেই। এমন হয়ে থাকে, মহিলাদের মধ্যে এটা বিশেষ করে হয়ে থাকে, আবার পুরুষের মধ্যে এটা হয়ে থাকে। তাই আমাদের উচিত হচ্ছে এমন অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এমন অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হ্যাঁ ভাই তার স্বামী অনেক বড় অত্যাচারী, বেচারীকে বিনা কারণে মারধর করে না তো। অর্থাৎ কোনো ব্যক্তিকে আমরা প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, আরে ভাই ও আপনার পাশের বাসার বা আপনার বড় ভাই তো অনেক অত্যাচারী, আপনার ভাবিকে কি বেশি মারধর করে নাকি কম মারধর করে, সে কেমন আছে, তার কি অবস্থা, সে কোথায়, তা আপনাদের সংসারের মধ্যে কি কি ঘটতেছে সব আমাকে বলেন। এই যে দোষ অন্বেষণ করার অভ্যাস, একটা কথা মনে রাখতে হবে, ঘরের কথা ঘরে থাকাই উত্তম। ঘরের কথা বাইরে প্রকাশ পেলে সেটাই ফিতনার একটা মাধ্যম হয়, সেটা একটা ফাসাদ সৃষ্টি করে দেয়, সেটা একটা খারাপ অভ্যাসকে সৃষ্টি করে দেয়। আমি কারো ঘরের কথা যদি নিজে জেনে যদি সেটাকে নিয়ে আলোচনা করি, আল্লাহ না করুক সেই কাজটা যদি আমার ঘরে হয়ে যায়, সেই অভ্যাসটা যদি আমার ঘরে চলে আসে, সেই খারাপ দিকগুলো যদি আমার স্ত্রীর মধ্যে আমার সন্তানের মধ্যে চলে আসে, তখন আমি কি করব। তাই আমাদের উচিত হচ্ছে, কিতাবের মধ্যে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, সবগুলো বলার সময় নেই, কিন্তু বললাম যদি আমরা আমল না করি তাহলে কোনো লাভ হয়তো হবে না। তাই আমাদের উচিত হচ্ছে আমল করা, মুসলমানের দোষকে গোপন রাখা। মনে রাখতে হবে হাদিসে পাক এটি, যে ব্যক্তি মুসলমানের দোষকে দুনিয়াতে গোপন রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবে। যখনই কোনো মুসলমানের দোষ সম্পর্কে আমি জানবো, তখন এই হাদিসে পাক আমাকে স্মরণ করতে হবে এবং আমি এটা মনে রাখতে হবে, হায় আমি অনেক বড় গুনাহগার, আমি কোনো ভাইয়ের দোষকে আমি প্রকাশ করে দিচ্ছি, আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে না হোক, দুনিয়াতে যদি আমার কোনো দোষ প্রকাশ পেয়ে যায়, আজকে যে সম্মানের জীবন আমার রয়েছে সেটা বরবাদ হয়ে যাবে, যে ইজ্জত সম্মান মানুষ আমাকে দিয়ে থাকে সেটা বরবাদ হয়ে যাবে। আজকে হ্যাঁ মাদানী দর্শকবৃন্দ, আপনার কাছে প্রশ্ন, আমি নিজের কাছে প্রশ্ন, আজকে মানুষ আমাদেরকে কত সম্মান করে, দাওয়াত ইসলামের দিনী পরিবেশে আমরা রয়েছি বা সাধারণভাবে আমরা অনেক সম্মান রয়েছি, মানুষ আমাদেরকে সম্মান করে, আমাদেরকে সালাম দেয়, আমাদেরকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, আমাদেরকে খাবার খাওয়াতে চায়। আজকে আমার আপনার সাথে মানুষ কথা বলতে চায়, আল্লাহ না করুক আমার আপনার কোনো গুনাহ যদি আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করে দেয়, চিন্তা করা দরকার আমার এই দুনিয়ার সম্মান কি থাকবে। আজকে আমার অফিসের মধ্যে আমাকে সবাই ভয় পায়, আমাকে সবাই সম্মান করে, আমাকে সবাই ইজ্জত করে, আমাকে সবাই স্যার স্যার বলে ডাকে। যদি আমার খারাপ কাজগুলো প্রকাশ পেয়ে যায়, আমার অফিসের মধ্যে আমার কর্মস্থলের মধ্যে কি আমার ইজ্জত থাকবে? আজকে সবাই আমাকে ভালো ভালো বলে, যদি আমার খারাপ কাজগুলো একটা তারা জেনে যায়, তারা কি আমাকে ভালো বলবে? কখনোই বলবে না। আল্লাহ পাক দয়া করে আমাদের গুনাহকে গোপন রেখেছেন, খারাপ অভ্যাসকে গোপন রেখেছেন, দোষকে ঢেকে রেখেছেন। তাই আমাদের উচিত হচ্ছে অপরের দোষগুলোকে গোপন রাখা, অপর মুসলমান ভাইয়ের দোষ জানার পর সেগুলোকে হজম করে নেওয়া, নিজের মধ্যে মিশিয়ে দেওয়া। একটা কথা মনে রাখবেন, সাগরের মধ্যে, আপনি নদীর মধ্যে কিংবা সমুদ্রের মধ্যে আপনি যতই ময়লা ফেলুন না কেন, সেটা কখনো নাপাক হয় না, সেটা সমুদ্রের পানি কখনো ময়লা হয় না। সমুদ্র কি করে, তার সকল পানি দিয়ে সে ময়লাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আপনি একটা নাপাক কাপড় যখন একটা পুকুরের মধ্যে, একটা নদীর মধ্যে, একটা প্রবাহমান পানিতে যদি আপনি সেটাকে ছেড়ে দেন, সেটাকে যদি আপনি সেখানে ধুয়ে নেন, পানি নাপাক হবে না, বরং আপনার কাপড়টা পাক হয়ে যাবে, পানি সেই নাপাকিটাকে দূর করে দেবে ধুয়ে। তো আমরা তেমন হয়ে যাই, আমার কাছে এসে বা আমি কোনো মুসলমানের দোষ জানার পর যেন সেটা প্রকাশ না পেয়ে যায়, তার দোষটা যেন আমি জানার পর সেটা যেন আমি ভুলে যাই এবং তাকে ভালো কথা বলে, ভালো উপদেশ দিয়ে, আমার সহবত দিয়ে, আমার সঙ্গ দিয়ে, তাকে নেকির কাজ করার মাধ্যমে, নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে তার সেই দোষটাকে আমি দূর করে দেই। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, আমাদের সমাজের মধ্যে ইনশাআল্লাহ তাআলা নেক ব্যক্তি নজর আসবে, আমাদের দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দাওয়াত ইসলাম এটাই চাই, আমরা সকলেই দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি তা স্মরণে রেখে আমল করার তৌফিক দান করুক।
আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত এবং মাকতাবাতুল মদিনা প্রকাশিত একটি রিসালাও রয়েছে, পুস্তিকাও রয়েছে, যেটির নাম হচ্ছে কারো দোষ অন্বেষণ করো না। একটি রিসালা রয়েছে যেটা www.dawatislami.net এর মধ্যে আমরা পাবো। সেখানে বুকস লাইব্রেরির মধ্যে গেলে আমরা দাওয়াত ইসলামীর লাইব্রেরি থেকে সেই রিসালাটাকে আমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবো। অথবা মাকতাবাতুল মদিনা শাখা ঢাকাতে রয়েছে, চট্টগ্রামে রয়েছে, কুমিল্লাতে রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রাইভেট কিছু স্টল রয়েছে, সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইসলামে গেলেও আমরা এই রিসালা পেয়ে যাব। সকলকে অনুরোধ করবো আমরা এই রিসালা আমরা অধ্যয়ন করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে যে দোষ অন্বেষণ করার অভ্যাস সেটা চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।